গল্পটি শুরু হয় সমুদ্রের মাঝখানের একটি রহস্যময় দ্বীপকে নিয়ে। সেখানে আমাদের মানুষ ভর্তি একটি স্টেডিয়াম দেখানো হয়। সেখানে বসে থাকা সবার নজর সামনের একটি স্টাফের দিকে ছিল। সেই স্টাফের ইশারায় 3 মিটারের একটি লম্বা হাঙর স্টেডিয়ামের মাঝখানে পানির উপরে নিয়ে আসা হয়। সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারে এখন ভয়ানক কিছু হতে যাচ্ছে। সে জলদি তার বড় ভাইকে ডাকে দেখার জন্য। যখনই তার বড় ভাই সামনের দিকে তাকায় তখনই পানির ভেতর থেকে অনেক বড় একটি জন্তু বাইরে বের হয়ে আসে। তখনই সেখানে থাকা প্ল্যাটফর্মটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আর এখানে তাদের জন্য আরো একটি ভয়ঙ্কর শো অপেক্ষা করছিল। যখনই সেই প্ল্যাটফর্ম নিচে চলে আসে তখনই তারা সবাই আবারও সেই বিশাল জন্তুকে দেখতে পায়, যেটা দেখে সেখানে উপস্থিত সবার কিউরিওসিটি আরো বেশি বেড়ে যায়। তখনই সেই ভয়ানক জন্তুটি, যার নাম ছিল মুসার্স, সে এক ঝটকাতেই সেই হাঙরটিকে খেয়ে ফেলে। আসলে এখানে একটি টেক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে ডাইনোসরদের আবারও জীবিত করতে সক্ষম হয়েছে। আর তারা টাকা কামানোর জন্য পুরো একটি আইল্যান্ডই কিনে নিয়েছে আর সমস্ত ডাইনোসরদের সেই আইল্যান্ডেই রেখে দিয়েছে। আর সেই জায়গাটিকেই জুরাসিক ওয়ার্ল্ড পার্ক নামে বদলে দিয়েছে। আর এই ডাইনোসরদের কারণে এই পার্কটি পুরো দুনিয়ায় অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে। আর ডাইনোসরদের কারণে এই আইল্যান্ড খুব শীঘ্রই দুনিয়ার সবচাইতে ফেমাস টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর এই আইল্যান্ডে মানুষদের সংখ্যা কোটিতে পরিণত হয়েছে। কিন্তু 20 বছর সবকিছু ঠিকঠাক ভাবে চলার পরে এই ডাইনোসর মানুষদের কাছে চিড়িয়াখানার সাধারণ হাতির মতো হয়ে গিয়েছে। আর মানুষদের মধ্যে তেমন একটা কৌতূহল দেখা যায় না, যার ফলে তাদের ইনকাম দিন দিন কমতে থাকে। যার ফলে ডক্টর উয়া তার টিম মিলে বিভিন্ন জন্তুদের ডিএনএ নিয়ে একটি ভয়ানক ডাইনোসর তৈরি করে। আর সেই ডাইনোসরটির নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স, যাকে মানুষদের ইন্টারেস্ট বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই সেই পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে এসেছে। আর এখানে আমরা জানতে পারি এই ডাইনোসরটি হলো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বড় আর অনেক বেশি চালাক। আর সে অনেকবার গ্লাস ভেঙে পালানোর চেষ্টাও করেছে। আর এই বিষয়গুলো জেনে সেই পার্কের মালিক অনেক বেশি ভয় পেয়ে যায় আর সিকিউরিটি বাড়ানোর জন্য নেভি ট্রেইনার ওভেনকে ডাকে। আসলে এই ওভেন আগে নেভিতে জব করত আর সে অবসর নেওয়ার পরে ডাইনোসরদের ট্রেনিং করানোর জন্য তাকে নিযুক্ত করা হয়। আমরা দেখতে পাই সে ডাইনোসরদের ট্রেনিং করাচ্ছে। তখনই সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন নতুন একটি কর্মী সেখানকার একটি পিককে ধরতে যায়, সে সেখান থেকে নিচে পড়ে যায়। তখনই সেখানে থাকা সমস্ত ডাইনোসরদের নজর সেই মানুষটির উপরে পড়ে যায়। আর সেখানকার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল সে যে কোনো সময় ডাইনোসরদের খাবার হয়ে যেতে পারে। তখনই ওভেন সেখানকার দরজা খুলে ভিতরে প্রবেশ করে আর সেই নতুন কর্মচারীর সামনে দাঁড়িয়ে যায়। আর সেখানে থাকা ডাইনোসরদের পিছু হটার জন্য বারবার বলতে থাকে। অনেক চেষ্টার পর ওভেনের এক সঙ্গী সেই লোকটিকে বাইরে নিয়ে যেতে সক্ষম হয়। তখনই সেখানকার একটি ডাইনোসর একটু নিচু হয়ে ওভেনকে শিকার করার জন্য তৈরি হয়ে যায়। তখনই ওভেন বুঝে যায় তার সঙ্গে এখন কি ঘটতে চলেছে। সেজন্য সে একদিকে তাদেরকে থামাতে থাকে আর অন্যদিকে পিছু হটতে থাকে। যখনই সেই গেটটি বন্ধ হবে তখনই সে এক লাফে বাইরে চলে আসে আর ঠিক সেই সময় গেটটি বন্ধ হয়ে যায়। আর এভাবেই তার জীবনটি বেঁচে যায়। এরপর ক্লেরা ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের সামনে নিয়ে আসে আর ওভেনকে বলে এটি টি রেক্সের জিন দিয়ে বানানো একটি সিক্রেট হাইব্রিড। সে ছোট থেকে একাই এখানে বড় হয়েছে। তখনই ওভেন ক্লেরাকে বলে একা থাকার কারণে সে অনেক বেশি হিংস্র হতে পারে, যার কারণে সে শীঘ্রই তাকে দেখাতে বলে। কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাস রেক্সকে দেখা যায় না। এটা দেখে সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর এখানে সবচাইতে অবাক করা বিষয় হলো তাদের মনিটরিং সিস্টেমেও কোথাও তার সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তখনই ওভেনের নজর দেয়ালের উপরের আঁচড়ের দিকে পড়ে আর সে একটি ধারণা করে হয়তোবা ইন্ডোমিনাস দেয়াল পার হয়ে ওই পাশে চলে গিয়েছে। এটা শুনে ক্লেরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে খুব শীঘ্রই কন্ট্রোল সেন্টারের দিকে যেতে থাকে। আর সে যাওয়ার সময় তার টিমকে সতর্ক হতে বলে আর ইন্ডোমিনাসের শরীরে যে ট্যাকার লাগানো আছে সেখানেই তার লোকেশন চেক করতে বলে। অন্যদিকে ওভেন আর সেখানকার গার্ড সেই দেওয়ালের কাছে গিয়ে দেখতে থাকে আসলে ইন্ডোমিনাস এখান থেকে বের হয়েছে কিভাবে। তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ানক খবর আসে যে ইন্ডোমিনাস এখনো সেই পার্কের ভিতরেই রয়েছে। এটা শুনে সবার চোখ যেন কপালে উঠে যায়, কারণ এখনো তারা 3 জন সেই দেওয়ালের পাশেই রয়েছিল। তখনই কন্ট্রোল রুম থেকে ফোন করে গার্ডকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। ওভেন যখনই এটি শুনতে পায় তখনই দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই সেই গার্ডটি খেয়াল করে ইন্ডোমিনাস তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তখনই ইন্ডোমিনাস একটি গার্ডকে ধরে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একটি গার্ড এসে দরজার সেই লকটি খুলে ফেলে আর সে অনেক বেশি ভয়
পেয়ে যায়, কারণ তার চোখের সামনে তার একজন সঙ্গীকে সেই ডাইনোসরটি খেয়ে ফেলে। সে কোনোভাবে ভয় পেয়ে সেই দরজাটি পার হয়ে চলে আসে। অন্যদিকে ওভেনও তার সমস্ত শক্তি দিয়ে দৌড়তে থাকে। সে কোনোভাবে দরজাটি বন্ধ হবার আগেই সেই পাশ দিয়ে বের হতে সক্ষম হয়ে যায়, কিন্তু ইন্ডোমিনাসও সেই গেটটি বন্ধ হবার আগে সামান্য একটু ফাঁক পায় আর অনেক জোরে ধাক্কা দিয়ে সে পুরো গেটটি ভেঙে ফেলে। আর ইন্ডোমিনাসও সেই পাশ দিয়ে বাইরে চলে আসে। ওভেন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, আর সে একটুও ভয় না পেয়ে সেখান থেকে সে ভয়ানক ডাইনোসরের উপরে নজর রাখে। এখানে ওভেন খেয়াল করে সেই ডাইনোসরটি আস্তে আস্তে গাড়ির দিকেই যাচ্ছিল, আর গাড়ির সামনে লুকিয়ে থাকা গার্ডটি এত বেশি ভয় পেয়েছিল যে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখনই সেই ডাইনোসরটি সেই গার্ডটির সামনে আসে আর গাড়িটিকে এক ঝটকাতেই ছুঁড়ে ফেলে, আর সেই গার্ডটিকে এক নিমিষে জীবিতই খেয়ে ফেলে। অন্যদিকে ওভেন নিজেকে বাঁচানোর জন্য তার গায়ের উপরে পেট্রোল ঢেলে দেয়, যেন তার শরীরের গন্ধ সেই ডাইনোসরটি না পায়। আর ঠিক তেমনটাই হয়, তার সামনে চলে আসে সেই ডাইনোসরটি, কিন্তু তার গন্ধ পায় না, আর তার সামনে অনেক জোরে একটি গর্জন করে সেখান থেকে চলে যায়। আর এখন এই ভয়ানক ডাইনোসরটি মানুষদের কন্ট্রোল থেকে বাইরে চলে গিয়েছে, যার ফলে সেখানে থাকা কন্ট্রোল রুমের সমস্ত সদস্যরাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তারা সবাই জানতে পারে এই ভয়ানক ডাইনোসরটি 5000 মিটার দূরে সেই পর্যটকদের এলাকার দিকে যাচ্ছে, যেখানে না হলেও 20,000 মানুষ রয়েছে। এটা শুনে ক্লেরা সেখানকার এরিয়ায় অ্যালার্ম বাজানোর সিদ্ধান্ত দিয়ে দেয়। তখনই সেখানে থাকা সেই পার্কের মালিকটি এটি করতে নিষেধ করে দেয়, কারণ এটি জানাজানি হলে পুরো পার্কটি বন্ধ করে দিতে হবে, আর এখানকার সিকিউরিটি সিস্টেমের উপরেই প্রশ্ন উঠবে, কারণ সেই পার্কের মালিক মনে করছিল তার সিকিউরিটি টিম এই সব কিছু কন্ট্রোল করে নিতে পারবে। এরপর আমরা দেখতে পাই সেই পার্কের সোলজার টিম সেখানে পৌঁছে যায়, যেখানে ট্র্যাকিং শিপসে সেই ইন্ডোমিনাসের লোকেশন দেখা যাচ্ছিল, কিন্তু এখানে পৌঁছানোর পরেও তারা কোথাও ইন্ডোমিনাসকে দেখতে পায় না। তখনই তারা দেখতে পায় ইন্ডোমিনাসের শরীরে যে ট্যাকার লাগানো ছিল সেটি এখানে পড়ে আছে। তখনই সেই সোলজারের হাতে ওপর থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখে সকল গার্ডরা ভয় পেয়ে ওপরের দিকে তাকায়। এখানে টিরেক্স গিরিগিটির জিনের সাহায্যে প্রকৃতির মাঝে নিজেকে লুকিয়ে রেখেছিল, যার কারণেই মূলত প্রথমে তারা কেউই তাকে দেখতে পায়নি। এটা দেখে সেখানকার টিম লিডার সেখান থেকে পালিয়ে যাবে। তখনই ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। তখনই সেখানে থাকা গার্ডগুলো ইন্ডোমিনাসের উপরে গুলি করতে থাকে। তখনই ইন্ডোমিনাস তাকে নিচে ফেলে দেয় আর তার উপরে পা দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয়। তখনই ইন্ডোমিনাসকে থামানোর জন্য সেই গার্ডগুলো তাকে ইলেকট্রিক শট দেয়, কিন্তু ইন্ডোমিনাস সবাইকে এক এক করে খুব ভয়ানক ভাবে মেরে ফেলে। এখানে 1 মিনিটের মধ্যে সেখানে পাঠানো সমস্ত গার্ডগুলোই মারা যায়। এটা দেখে ওভেন অনেক রেগে যায় আর ক্লেরাকে বলে ইন্ডোমিনাস নিজেও জানে না যে সে কতটা ভয়ানক একটি প্রাণী। সে যদি একবার ভুল করেও এই পার্ক থেকে বাইরে বের হয়ে যায়, জীবন্ত সবকিছুকে সে মেরে ফেলবে, কারণ সে শুধুমাত্র এটা করেই বেঁচে থাকতে পারবে। তাই ইন্ডোমিনাসকে মারতে হলে আসল অস্ত্র বের করতে হবে। তখন ক্লেরা ওভেনকে বলে, আমি অনেক কষ্টে এই পার্কটি তৈরি করেছি, তাই আমি এটাকে কোনোভাবেই যুদ্ধক্ষেত্র বানাতে পারবো না। ক্লেরা এখানে ওভেনের সমস্ত কথাই না করে দেয়, যার ফলে ওভেন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর ক্লেরা পার্কের সেই 20,000 মানুষের সেফটির জন্য পুরো পার্কেই অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই পার্কের ভেতরে দুই ভাই মিলে একটি নতুন রাইডের মজা নিতে যাচ্ছিল। যখনই তাদের ট্যুর কারটি স্টার্ট হয়, তখনই সেখানকার স্টাফ সেই ভয়ানক বিপদের মেসেজটি পেয়ে যায়, যার কারণে সেখানে থাকা সমস্ত ট্যুর কারগুলো সে বন্ধ করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের দুই ভাইয়ের সেই কারটি থামানো যায় না, আর ধীরে ধীরে সেই